হয়তো পরে কি হবে সেটা জানতে পেরে আমি এটা ড্র করে ফেলেছি। না না, ওই লোকটাকে বাঁচাতে হবে। হে ভগবান, আমাকে ওরা কত মারলো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে। ওই বাচ্চাটার কাছে আমার চুপ থাকাই উচিত ছিল, ওর কাছে সব জিজ্ঞেস করা উচিত হয়নি। এটা আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। আমি যে কেন ওখানে গেলাম? মন্দিরের ঘন্টা যেরকম বাজায় ঠিক সেইভাবেই আমাকে বাজালো। আরে বাবা রে বাবা, বাবা, ও কি ব্যাপার মামা, তুমি এরকম চুপচাপ বসে আছো এখানে? ওরে বাবা, আমি আজকে আর কোনো কথা বলবো না। তখন থেকে কথা বলে যাচ্ছি, আমার সাথে একটু কথা বলবে তো মামা? যাই বলিস না কেন, কোনো কথাই শুনবো না। কি ব্যাপার, তোমার মুড দেখছি আজকে খুব ভালো আছে। কি? আমি? রাস্তায় আমাকে ধরে কুকুরের মতো মারছিল, ও এসে বলছে জলি মুডে আছি, জলি মুড। মামা, বিজয়কে সায়নের কাছে পাঠিয়েছি জানো। তুমি একটু সায়নকে কল করে বলো না বিজয়কে যেন ওর ওখানে কোনো কাজ দেয়, আর তার সাথে বলো সায়ন যেন ওর একটু দেখাশোনাও করে। আসলে কি বলতো, নতুন জায়গা তো, ওইসব কাজেরও কিছুই বোঝে না। যে যাই বলুক, আমি আর কারোর সঙ্গে কোনো কথাই বলবো না। কি গো মামা, তখন থেকে আমি বকবক করেই যাচ্ছি, আর তুমি কিরকম ঘুমন্ত হাতির মতো এক জায়গায় বসেই আছো। আমার সঙ্গে কেউ কথা বলিস না, আমিও কারোর সঙ্গে কথা বলবো না। তোমার না জন্মটাই বৃথা মামা, জীবনে তো কিচ্ছু করতে পারলে না, ঠিক করে পড়াশোনা করলে না, নিজের বাবা মাকে ঠিক করে দেখলে না, কোনো কাজও করলে না, বিয়েটাও পর্যন্ত করলে না। যাকে অন্তত আমাদেরকে তো ঠিক করে দেখাশোনা করবে সেটাও পারো না, আমাদের কাছেই তো সারাটা জীবন থেকে গেলে। আর এখন একটা ফোন করতে বলছি, অন্তত সেটা তো করো। তোমার জন্মটা সত্যিই বেকার। নন্দিনী আন্টি তোমায় থু থু করবে আর বকবে। যেটা হবে না বলে ভেবেছিলাম
ঠিক সেটাই হয়ে গেল। ও সত্যিই কোনো সামান্য মেয়ে নয়। ও মুখ থেকে যা যা বলেছে সবগুলো সত্যি হয়ে গেল। দরকার নেই বাবা, আমি ঘরে দরজা বন্ধ করে থাকবো, আর আমি বাড়ি থেকে বেরোবো না, যাই হোক না কেন। আরে মা, এখানে দাঁড়িয়ে তুমি কাকে খুঁজছো? ওই আমি ইন্সপেক্টরের সাথে দেখা করতে চাই। ইন্সপেক্টরকে? কেন? আমার ওনার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, এসো এসো আমার সঙ্গে। স্যার, এই মেয়েটি আপনার সঙ্গে দেখা করতে চায়। বলো বাবু, আমার সঙ্গে কেন দেখা করতে চাইছিলে? ইন্সপেক্টর আঙ্কেল, আপনি এই ড্রয়িংটা দেখুন। বাবু, এখানে একটা বাড়ি আছে, লনও আছে। এখানে কেউ একজন মারা গেছে। এটা তো একটা গেট দেখতে পাচ্ছি, যমুনা নিলয় বলে লেখা রয়েছে। গেট নাম্বার 486। ড্রয়িংটা খুব ভালো বানিয়েছো বাবু। এটা আমাকে কেন দেখাতে এসেছো? না আঙ্কেল, এই ড্রয়িং এ যে বাড়িটা আছে, একজন আঙ্কেল মারা যাবে ওখানে। হ্যাঁ? এখন আপনি অ্যাড্রেসে গেলে ওই আঙ্কেলটাকে বাঁচাতে পারবেন। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একটা পাহাড়, গাছ, জঙ্গল, বাড়ি এইসব আঁকবার জন্য আঁকতে শুরু করলাম, আর সেইভাবেই আঁকতে আঁকতে এরকম একটা ছবি তৈরি হয়ে গেল।